फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सिम्पली संगीता। आमी संगीता शुरू करছি नतून दिने नतून आरो एकटी ब्लग। तबे आज के आमी आमार बेडेर ब्लैंकेट थेके स्टार्ट करलाम आजकेर ब्लगटा। तो गत बछरे खूब भाइराल हयेछिलो एकटा आर कि माने ब्लैंकेट क्लीन करार जे प्रसेसटा निये अनेकेई भिडियो करेछिलो, रील करेछिलो, बड़ो भिडियो करेछिलो, माने यूट्यूब चैनेलेও अनेक भिडियो देखा जाए। गत बछर माने 2023 खूब भाइराल हयेछिलो जे এই রকম টাইপের ব্ল্যাঙ্কেট কিভাবে ওয়াশ করবে বাড়িতে, সেই বেকিং সোডা দিয়ে তারপরে হচ্ছে সার্ফের জল টল দিয়ে বিছানার মধ্যে রেখে ঘষাঘষি অনেক কিছু আমি একবার দেখাচ্ছি। কিছু কিছু আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো বেসিক্যালি এটা আমার একটা নিনজা টেকনিক মনে হয়েছিল। যেরকম গত বছরে প্রচুর লোকের ভিডিও দেখেছি, রিল দেখেছি যে এই টাইপের ব্ল্যাঙ্কেটে ওই রকম আর কি বেকিং সোডা দিয়ে তারপরে একটা তোমার হচ্ছে একটা পাত্রের মধ্যে সাবান জল আর ডেটল দিয়ে এরকম একটা ঢাকনিকে মানে কাপড় দিয়ে মুড়ে তারপরে পুরো ব্ল্যাঙ্কেটটাকে এইভাবে ধরে 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 ক্লিন করতে হবে। তো বেসিক্যালি ড্রাই ক্লিন করা আর কি। যেহেতু এই টাইপের ব্ল্যাঙ্কেট ধোয়া যায় না, হাতে ধোয়া যায় না, অনেক অনেক জলও লাগে এবং নিংড়ানো যায় না, মানে চেপা যায় না। তো তাই কি উপায় এটাই আর কি করা হয়েছিল, মানে শেখানো হয়েছিল এবং সেই রকম ভিডিও অনেকেই করেছে। অনেকের রিভিউ খুব খারাপ ছিল, অনেকে আবার খুব ভালো ভালো লিখেছে বা করেছে। কিন্তু আমার কাছে আমার মনে হয় যে আমার এত সময় নেই যে একবার বেকিং সোডা দিয়ে এপিট ওপিট করে লাগিয়ে ছেড়ে দেবো, আবার ওই রকম করে ধরে ধরে মুছবো। তো আমার এতটা সময় নেই, আমার ছোট বেবিও রয়েছে। তো আমি ঠিক করেছি আমি ওয়াশিং মেশিনেই ক্লিন করব, যেরকম প্রতি বছর যা করে থাকি এবছরও তাই। হ্যাঁ, একটা মানে একবারই হবে, একটাই কম্বল একবারই কাচা হবে। তো তাই এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এই যে বালতিতে জলটা দেখছো এটা কিন্তু গরম জল, আমি গিজার থেকে গরম জল নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 কাপ লিকুইড সোপ দিয়ে দিলাম আর দেবো এর মধ্যে পরিমাণ মতন আন্দাজ মতন আর কি একটু ভ্যানিশ দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব, করে মগে করে করে আমি ওয়াশিং মেশিনে এই কম্বলের উপরে দিয়ে দেবো। কারণ এইভাবে ভিজিয়ে রাখলে বেশি ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল নয়। তো তাই আমি এই আগে বালতিতে ভালো করে জিনিসটাকে মানে লিকুইডটাকে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে তারপরে আমি মগে করে করে মেশিনের মধ্যে দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো ওই কম্বলটা চারিদিকে। তারপরে আমি মেশিনেই আর কি দেখবো যে ওই হট ওয়াশটা দিয়ে দেবো। হট ওয়াশ দিলে কী হবে, ওটা ভালো মতন আরও একটু গরম হবে, জল ভরবে, তারপরে ভালো করে ক্লিন করবে। সব মিলিয়ে 2 ঘন্টা মতন সময় নেয় আমাদের ওয়াশিং মেশিনে। এবার যাদের যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে এটা কিন্তু তাদের বাড়িতেই পসিবল, মানে একদম ডিপ ক্লিন করা একেবারেই কিন্তু খুব ভালো ক্লিন হয়। এবং এইভাবেই আমি প্রতি বছর করে আসি। আমি কিন্তু একেবারে হাতে কাচার চেষ্টা করি না। আর এইভাবে দেওয়ার কারণটা হচ্ছে আমি যদি উপর থেকে ছড়িয়ে দিই তাহলে একটা জায়গায় থিতিয়ে যাবে আর একটা জায়গাতেই পড়ে থাকবে, কিন্তু আমি যদি এইভাবে মগে করে জিনিসটা ঘুরিয়ে দিই তাহলে কী হবে, পুরো ভেতরেও ঢুকে যাবে। আচ্ছা, এবারে বলি কিছু সিস্টেম আমি তোমাদেরকে দেখাবো যেটা আমি এই মানে মেশিনের সাথে ওয়াশিং মেশিনের সাথেও আর কি একটু চালাকি করি। বলে দিচ্ছি। এখানে দেখো আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে টপ লোড আর হচ্ছে 7.0 কেজি। তো এবারে আমি সব কিছু দিয়ে ভরে দিয়েছি আর এখানে আমি সিস্টেমে দেবো 60 ডিগ্রি সেলসিয়াস হট ওয়াশ, ঠিক আছে। আর এখানে জলের লেভেলটা দেখাচ্ছে মিডিয়াম টু লো, কিন্তু আমি এখানে হাই দেবো। হাই লেভেলটা দিয়ে এবারে আমি স্টার্ট করে দেবো। তো এখানে দেখাচ্ছে 55 মিনিটস, বাট আমি জানি যেহেতু আমি হট ওয়াশ করছি তো আমার মেশিনটা এই কম্বলটা ধুতে মোটামুটি 2 ঘন্টা নিয়ে নেবে, 2-2.5 ঘন্টা নিয়ে নেবে। বাট আমি সেটা করতে দেবো না। কি করব, যখনই 10-15 মিনিট হবে বা আধা ঘন্টায় যদি আমি ছেড়ে দিই তাহলে দেখবো যে জলটা পুরো গরম হয়ে গেছে। আমি মাঝে মাঝে একটু চেক করি এটা খুলে খুলে। তো যখন দেখবো যে গরম হয়ে গেছে জলটা, তারপরে আমি কি করব, সিস্টেমটা চেঞ্জ করে দেবো। সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে অটো ক্লিনে দিয়ে দেবো। তাহলে কি হবে, আমার 1 ঘন্টায় আমার পুরো কম্বলটা কাচা এবং মানে জলটাও ঝরানো হয়ে যাবে। তো এই সিস্টেমেই আমি করে থাকি আমার মেশিনের সাথে। তোমাদের মেশিনে যেমন যেটা সিস্টেম সেইভাবে করে দেখবে, কারণ প্রত্যেকের ওয়াশিং মেশিনের সিস্টেম কিন্তু এক থাকে না। তাই আমি কিভাবে কি করি সেটা একটু বলে দিলাম। ব্ল্যাঙ্কেটটা ধোয়ার আগে দেখালাম যে কতটা ময়লা হয়েছে। যখন ক্লিন হয়ে যাবে, আমি যখন মেলে দেবো রোদ্দুরে, তখন দেখাবো কতটা চকচক করছে। এইভাবেই আমি প্রত্যেক বছর ওয়াশ করি।
তোমরাও করতে পারো, তাই আমি তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম। তো ওটা এখন অনেকক্ষণের সময়, ওটা তো এখন মেশিনে এখন চলবে। আর এখন আমি আমার ছানার সাথে একটু খেলু করছি, ও যেরকম যা দুষ্টুমি করে। তাহলে তোমরা বুঝতেই পারছো ওইটুকু ছোট বেবিকে রেখে আমি কখনোই অত বড় কম্বলটা আমি হাতে তো কাচতে পারবোই না, জল দিয়ে কোনোদিনও মানে পসিবলও নয়। আর ড্রাই ক্লিন করলেও আমার ঠিক মন শান্তি হবে না আমি জানি, তার জন্য কোনোরকম আমি ড্রাই ক্লিন না করে ওয়াশিং মেশিনের উপর আমি ব্যাপারটা ছেড়ে দিলাম। বলো কোথায় কোথায় স্পাইডার? তার ওটা স্পাইডার কেন হবে? মামাম, Itsy bitsy spider climbing up to spout. মামাম নাচো। Itsy bitsy spider. স্পাইডার কই? এলে ভয় পেয়ে যাবি। স্পাইডার কই? না না, আমি বলছি এলে এলে, এখনো আসেনি। নাচো তুমি। ভয় নাই? ভয় নাই মামাম। এই দেখো, এই দেখো, দেখো আমার দিকে দেখো, এই যে Itsy bitsy spider climbing up to spout. Down came the rain and was the spider out. Out came the sun and dried all the rain. Now Itsy bitsy spider went up the spout again. Itsy bitsy spider climbing up to spout. Down came the rain and was the spider out. Out came the sun and dried up all the rain. Now Itsy bitsy spider went up the spout again. ওটা প্রজাপতি, দেখ বাটারফ্লাই, ওটা বাটারফ্লাই। প্রজাপতি দেখে আনন্দ করছে। কোথায় চলে গেল? আছে কই 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 কই? কিরম করে? ওইটা ওইটা ওই গানটা তাহলে গাড়ি। तितली तितली उड़ी उड़ न सकी, तितली उड़ी उड़ न सकी, बस में उठे सीट न मिले, बस में उठे सीट न मिले। ड्राइवर ने बोला आज मेरे पास, ड्राइवर ने बोला आज मेरे पास। तितली बोली हट बदमाश, तितली बोली हट बदमाश, हट बदमाश मेरा घर है पास, हट बदमाश मेरा घर है पास। तितली तितली প্রজাপতি কোথায়? প্রজাপতি কোথায়? কোথায় 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 আছে? হ্যাঁ মাছি নেই, যাক মাছি কোথা থেকে আসবে? হ্যাঁ কোথায় ভয়? ওটা স্পাইডার, ওটা তো কি একটা ফুল পড়ে আছে। স্পাইডার কোথা পেলি তুই? কই স্পাইডার? ওই যে স্পাইডার, কই যে স্পাইডার? তো জল পড়ে আছে, চলে এসো, রোদ খাবে এসো। ওখানে আর খেয়ে, ওখানে ছায়া তো, রোদ্দুর নাই। স্পাইডারকে ডাকছো? স্পাইডার, ও স্পাইডার, স্পাইডার কই? স্পাইডার ঘুমু করছে বাড়িতে, ও বাড়িতে ঘুমু করছে। হ্যাঁ হ্যাঁ স্পাইডার কোথায়? স্পাইডার বাড়িতে ঘুমু করছে। হ্যাঁ কেমন করে ঘুমু করছে? স্পাইডার বাড়িতে কেমন করে ঘুমু করছে? হ্যাঁ ডাকো। ডাকো ডাকো। স্পাইডারের তো অনেকগুলো হাত পা, এখন হাত পা গুটিয়ে কম্বলের তলায় ঢুকে ঘুমু করছে। এখন তো শীতকাল, ঠান্ডাকাল তো, তাই ঘুমু করছে। আমি এলে তোমাকে ডাকবো।
স্পাইডার ওখানে তো ওই পাইপ দিয়ে বেরোবে নাকি? ও আচ্ছা, ওই ইটসি বিটসি স্পাইডারের গানটার মতন। হ্যাঁ, বেরোতেই পারে, বেরোতেই পারে। তবে বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি হলে তো থেবড়ে বেরোবে, জল পড়লে একদম ভ্যাট করে বেরিয়ে যাবে, তাই না? এত চিন্তা ভাবনার কি হলো? চলো আমরা ব্যালকনিতে যাই, এখানে ছায়া, রোদ্দুর নাই। চলো ঘরে চলো, চলো। আহা স্পাইডার, চলো ওখানে চলো, রোদের কি কি হলো? স্পাইডার ওখানে আছে? কোথায় আছে? ওখানে নেই। আচ্ছা বাইরে এসো, এই ব্যালকনিতে এসো, এসো। তোমার লেবু খাওয়া হয়ে গেছে তো, তুমি বসো এখানে, একটু বসো, দাদা আসবে। বসো বসো বসো। স্পাইডারটা দাও, স্পাইডারটা ও কি করে দেবে? ওই দেখ মেয়াও, ওই দেখ মেয়াও শুয়ে আছে, মেয়াও মেয়াও। হ্যাঁ স্পাইডারটা কই? স্পাইডার, ইউ স্পাইডার। ওই যে ওই দেখ একটা মেয়াও মেয়াও, ওই দিকে একটা মেয়াও মেয়াও, ওই দেখ মেয়াও। হ্যাঁ ঘুমু করছে, বাড়িতে ঘুমু করছে। তো ওইদিকে পরীর সাথে একটু খেলছিলাম, ওকে স্নান টান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। ও এখন গেছে ও দাদার সাথে ঘুরতে, তারপরে আবার ঘুরে টুরে এলে ওকে লাঞ্চ করে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো এই দিকে আমার কিন্তু সুন্দর ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়ে গেছে, মেশিন থেকে এখন আমি বার করছি। আর যে কোনো মানে ওয়াশিং মেশিনে খুব সুন্দর করে যে কোনো জামা কাপড় ড্রাই করাই থাকে, করেই দেয় আর কি। তো যার জন্য আমার মোটামুটি 80% তো একদম পুরোটাই ড্রাই থাকে, এবারে শুধু একটু কড়কড়ে রোদে দেওয়া। তো এই যে আমি রোদে দিয়েছি, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ক্লিন হয়েছে, যেহেতু গরম জল পেয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু একদম ডিপ ক্লিন হয়েছে, মানে এর মতন ক্লিন আমার মনে হয় আর কেউ দিতে পারবে না, মানে হাতে কাছেও হবে না। আর ওই যতই ওই বেকিং সোডা দিয়ে ড্রাই ক্লিন করো না কেন, আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট। তবে হ্যাঁ, যাদের বাড়িতেই ওয়াশিং মেশিন রয়েছে তাদের বাড়িতেই এই জিনিসটা মানে ব্ল্যাঙ্কেট কাচাটা পসিবল। এবং যাদের বাড়িতে আর কি মানে মোটামুটি একটু মানে 7 কেজি 7.5 কেজির আর কি মেশিন থাকবে, তাদের বাড়িতে কিন্তু সম্ভব মানে হলেও হতে পারে। কারণ অনেক সময় তো অনেকের ব্ল্যাঙ্কেট মোটা হয়, বড় হয়। তো সেক্ষেত্রে আমার এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু কিং সাইজ, কিন্তু একটু তুলনামূলক একটু পাতলা হবে হয়তো, কারণ অনেকের হয়তো মোটাও হতে পারে। তো বুঝে, তোমরা কিন্তু বুঝে ব্যাপারটা করবে। আমি কিন্তু বলছি না একেবারে এক্সপার্টের মতন কিছু একটা তোমাদেরকে বলে দিলাম সেটাই তোমরা করবে, এমনটা নয়। তোমরা ব্যাপারটা বুঝে করবে। আর আমার এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু গোটা শীতে খুব ভালোই কাটিয়েছি, যার জন্য বোঝাই যাচ্ছে যে খুব একটা কিন্তু পাতলাও নয়, বেশ ভালোই মোটা আমাদের এই ব্ল্যাঙ্কেটটা। এবং যদি আমি বাইরে কাচতে দিতাম এই ব্ল্যাঙ্কেটটা, আমি জানি না কীভাবে কি কাচতে, হয়তো অনেক অনেক টাকাও নিত। আর তার সাথে আমার মন মতন হয়তো হতো না, এবং আমার একটু গা গিনগিন করে কোথায় দেবো, কীভাবে কাচবে না কাচবে। কারণ বাড়িতে বাচ্চা আছে, আমাকে ব্যাপারটা মানে মাথায় রাখতে হবে, হাইজিন মেনটেন ব্যাপারটাও রাখতে হবে। কারণ তার থেকে বেটার নিজের বাড়িতেই ওয়াশিং মেশিনেই সুন্দর কিন্তু কাঁচা হয়ে গেল, তাই না? তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, এখন দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আমার ছানা ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে একটু সন্ধ্যাবেলা একটু খাবার খাইয়ে দেবো, বাস। আর তো এইভাবেই দিন যায় আমার। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যাদের বাড়িতে এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে বা ওয়াশিং মেশিনও রয়েছে কিন্তু ভাবছো যে ওয়াশিং মেশিনে কাচা যাবে কি না, তো তোমরা কিন্তু নির্দ্বিধায় আমি যে পদগুলো মানে যে আর কি টিপসগুলো দিলাম সেইগুলোকে ফলো করে তোমরা কিন্তু করতে পারো, বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই তোমাদের এটা উপকারেই লাগবে, এবং যত দূর পারো ব্যাপারটাকে ছড়িয়ে দিতে পারো আমার এই ব্লগটাকে। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এখন আমি আমার ছোট্ট সোনাকে একটু টাইম দিই, তাই না? চলো টাটা, বাই বাই। আর খাও খাও, কাকে খাওয়াচ্ছিস? ওটা কে? ওটা কে মাম্মা? ওটা কে? কাকে দিচ্ছ তুমি খেতে? কাকে দিচ্ছ? কে ওটা? কে বলবে তো? ওটা কে? ওর নাম কি?
মামা ও কে? ওটা কে? কে ওটা?